গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সজনে ফুলের তরকারি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তাই আপনারাও এটা একবার বানাবেন। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সজনের ফুল। এটাকে আমরা এবার ভালো করে ধুয়ে নেব। ওর মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, আর নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আপনারা এরকমভাবে আলু আর বেগুনটাকে কেটে নেবেন। আর এটাকে কেটে আমরা ভালো করে ধুয়েও নিয়েছি। শিলে আমরা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে। বেগুনটার মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার এটাকে আমরা আলু আর বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর যে বাটাটা আমরা বেটেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। যে সজনের ফুলটা আমরা ধুয়ে রেখেছিলাম সেই সজনের ফুলটা আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমরা সেই সজনে ফুলের মধ্যে মাখানো ওটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু আমরা কোনো জল দেব না, সজনে ফুল থেকে জল বেরোবে সেই জন্য, তাই এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের এটা হয়ে গেছে। নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের সজনে ফুলের তরকারিটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নিয়েছি। আপনারাও এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা।